সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে চ্যানেল 24 দেখছেন, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমি মোহাম্মদ হিদায়তুল্লাহ। শুরু করছি আপনাদের অংশগ্রহণে চ্যানেল 24-এর প্রতি সপ্তাহের জুমুআবারের সরাসরি আয়োজন, জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মীয় অনুষ্ঠান গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি চ্যানেল 24-এর ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। যুক্ত হতে পারেন দর্শক আপনিও আমাদের সাথে। যুক্ত হতে টিভি স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ডায়াল করুন কিংবা ফেসবুকের কমেন্টসের অপশনে গিয়ে আপনি জানতে চাওয়া কথাগুলি, প্রশ্নগুলি স্পষ্ট অক্ষরে অল্প কথায় লিখে দিন। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নাবলী এবং আজকের নির্ধারিত টপিকস ইসলামের শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা, এই বিষয়ের উপর আলোচনা উপস্থাপন করবার জন্যে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ ইসলামিক স্কলারকে, আমাদের প্রত্যেকের সুপরিচিত জন, যিনি সারা বাংলাদেশ শুধু নন, সারা বিশ্বের বিভিন্ন আনাচে কানাচে দিনের দাওয়াত নিয়ে গিয়ে থাকেন। আমাদের শ্রদ্ধাভাজন মাসিক আল ইতিসাম পত্রিকার সম্মানিত প্রধান সম্পাদক ফদিলাতুল শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান। আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। শত ব্যস্ততার মধ্যেও আবার আমরা আপনাকে পেয়েছি। আপনাকে আল্লাহ তাআলা অনেক সম্মানিত করুন, সময় বারাকা দিন। আমি শুরুতেই মনে হয় ভূমিকা একটু দর্শককে টাচ দিয়েছিলাম। আল্লাহ তাআলা নবীজিকে পরিচয় করিয়ে দিলেন তিনি আনলেটার্ড প্রফেট অ্যান্ড মেসেঞ্জার, কিন্তু সে নবীর উপরে যখন ওহী অবতীর্ণ হলো, বলা হলো যে ইকরা, আপনি পড়ুন, এবং তিনি এক সময়ে বললেন যে ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক স্বরূপ প্রেরিত হয়েছি। সেখান থেকে ইসলাম ধর্মে শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কতটুকু, এই বিষয়ে যদি শুরুতে আপনি ভূমিকায় কিছু কথা বলতেন প্লিজ। আসলে খুবই সুন্দর একটি বিষয় চয়ন করা হয়েছে, শিক্ষা। শিক্ষা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে ইসলাম ধর্মে শিক্ষার গুরুত্ব সম্পর্কে যদি আমরা বলতে চাই, তাহলে এতটুকু আমি বলতে পারি যে ইসলামের অপর নাম হচ্ছে শিক্ষা বা জ্ঞান। আচ্ছা, এটি বললে অত্যুক্তি হবে না। কেন হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে প্রেরিত হয়েছেন সেই যুগকে বলা হয়েছে জাহিলিয়াতের যুগ। আর জাহিলিয়াত শব্দটি এসেছে মূর্খতা, জাহাল, তথা অজ্ঞতা এবং মূর্খতার যুগ। তো অজ্ঞতা এবং মূর্খতাকে দূরীভূত করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে ইসলাম দিয়ে। তাহলে যেই জিনিসটা অজ্ঞতা মূর্খতাকে দূরীভূত করবে, বাই ডিফল্ট সেটি জ্ঞান। রাইট। তাহলে ইসলামকে যদি আমরা অপর আর একটা নামে নামকরণ করি যে ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান বা শিক্ষা, তাহলে এটা কখনোই ভুল হবে না। আর আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিটি আদেশ এবং নিষেধ জ্ঞান সম্পন্ন এবং হিকমতপূর্ণ, কেননা তিনি হচ্ছেন সর্বজ্ঞানী। তাহলে যেখানে আমাদের রব্বুল আলামিন, আমাদের প্রতিপালক, যার অন্যতম একটি মহৎ গুণ হচ্ছে তিনি আলিম, সর্বজ্ঞানী, তো আল্লাহর গুণ তো কখনো খারাপ হতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বজ্ঞানী হওয়া যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হয়, তাহলে অবশ্যই জ্ঞানী হওয়া একটি ভালো গুণ। এবং জ্ঞানের পৃথিবীতে প্রয়োজনীয়তা রয়েছে, এবং জ্ঞান এবং শিক্ষার মাধ্যমেই মানুষের সংশোধন এবং মানুষের সংস্কার সম্ভব। আরও বহু কোরআনের আয়াত এবং হাদিস দিয়ে আমরা এগুলো তুলে ধরতে পারবো, তবে আমি ভূমিকা হিসেবে এতটুকুই যথেষ্ট মনে করি। তবে একটি আয়াত দিয়ে শেষ করি, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানবে এবং ইসলামের অনুসরণ করবে জ্ঞানীরা। এটি একটি চমৎকার বিষয়। পবিত্র কোরআনে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থেকেছে আফালা ইয়াতাদাব্বারুন আফালা ইয়াকিলুন, তারা বোঝে না কেন, তারা চিন্তা করে না কেন। অথবা বলতে থেকেছে উলিল আলবাব, যারা জ্ঞানী তারা আমার এই দিন শিক্ষা অর্জন করবে, বুঝবে। এরকম অসংখ্য আয়াত আছে পবিত্র কোরআনে যা বুঝায় যে কোরআন জ্ঞানী মানুষরাই অনুধাবন করতে পারবে, জ্ঞানী মানুষরাই হেদায়েত প্রাপ্ত হবে, বা হেদায়েত প্রাপ্ত মানুষরাই প্রকৃত অর্থে জ্ঞানী। আরেকটি হাদিস দিয়ে শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের শেষ মুহূর্তে জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। লা ইয়ানতাজিউহু বিইনতিজাইল উলামা, মানে আল্লাহ ছিনিয়ে নেবেন না, কিন্তু আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেবেন। হাত্তা লা ইয়াবকা আলিমান, যখন কোনো জ্ঞানী মানুষ থাকবে না, সব জাহেল এবং মূর্খ মানুষ থাকবে, তাদের উপরে কিয়ামত প্রতিষ্ঠিত হবে। এবং আল্লাহ এটিও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও বলেছেন যে আসমান থেকে জাহালাত বা মূর্খতা বর্ষিত হবে। আচ্ছা, ইনজালুল জাহাল, মূর্খতা বর্ষিত হবে উপর থেকে। আসমান থেকে বিষয়টা এমন না, মানে মূর্খতা বর্ষিত হবে বৃষ্টির মতো, আর বিদ্যা বা জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। আচ্ছা, তো যেটি বোঝা যাচ্ছে যে কিয়ামত সংঘটিত হবে মূর্খতা এবং অজ্ঞতার যখন লাস্ট সকল
সর্বনিম্ন পর্যায়ে মানুষ পৌঁছে যাবে এবং পৃথিবীতে যখন আর জ্ঞানের বিন্দুমাত্র বাকি থাকবে না, তখন মানুষের মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব বাকি থাকবে না, তখন কিয়ামত কায়েম হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এই সার্বিক আলোচনা থেকে আমি মনে করি এটি স্পষ্ট যে ইসলামে জ্ঞানের গুরুত্বটা কতটুকু। খুব সুন্দর করে আপনি বলছিলেন। আমাদের একজন দর্শক যুক্ত আছেন, ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কোন বিষয়ে জানতে চান? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানতে চাচ্ছি যে ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল রুজি, এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে কেউ যদি কারো হক মেরে খায়, সেটা যে কোনো ধরনের হকই হোক, তাহলে কি তার ইবাদত কবুল হবে? ধন্যবাদ। দর্শকের জানতে চাওয়া, ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল রিজিক বা হালাল রুজি। কেউ যদি কারো হক নষ্ট করে বা নিয়ে যায়, সলব করে নিয়ে যায়, তার কি ইবাদত কবুল হবে কিনা? দুটি প্রশ্ন পাশাপাশি। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হালাল রুজি, বিষয়টা মোটামুটি সঠিক এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করতেছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে মাতআমহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন, তার পানীয় হারাম, তার মালবাসু হারামুন, তার গায়ে যে পোশাক আছে সেটি হারাম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, আল্লাহ অপবিত্র কোনো কিছু গ্রহণ করেন না। সুতরাং এটি আমরা অবশ্যই ধারণা করতে পারি যে মানুষের যদি হালাল রুজি না থাকে, তার শরীর যদি হারাম দিয়ে গঠিত হয়, তাহলে সেই শরীর লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম দিয়ে তৈরি হওয়া শরীর আসলে জান্নাতে যেতে পারবে না। আমি মনে করি দুটো প্রশ্নের উত্তরই এই হাদিসের মধ্যে চলে এসেছে। সংক্ষেপে আপনি জবাব দিয়ে দিয়েছেন, জাযাকাল্লাহ খাইরান। আমরা মূল আলোচনায় ফিরে যাই। আপনি আপনার আলোচনার ফাঁকে কিন্তু বলছিলেন যে মানে ইসলামের অপর নামে হলো শিক্ষা, আপনি এমনটাই বলছিলেন। যদি সেটা হয়, বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ হলো মুসলিম, সেই সংখ্যা গরিষ্ঠ এই দেশে শিক্ষার সিলেবাস বা পাঠ্যপুস্তক কি বলা হয় সংস্করণ, এই বিষয়ে আমরা গতকালকে দেখেছি প্রেস ক্লাবের সামনে আলেম ওলামা এবং কি বলা হয় সচেতন সমাজদের একটা মানববন্ধন দেখতে পেয়েছি। প্রচণ্ড বৃষ্টির মধ্যেও তারা সেখানে দাঁড়িয়েছেন। কেন দাঁড়িয়েছেন এই বিষয়ে কি আপনার জানা আছে কিনা? খুবই চমৎকার এবং আমাদের চলমান ইস্যুর সাথে কানেক্টেড একটা প্রশ্ন করেছেন। আলেম ওলামারা কেন দাঁড়িয়েছেন সেটা তো তারা বক্তব্যের মধ্যেই তুলে ধরেছেন, আমিও বলবো তারা কেন দাঁড়িয়েছেন। তার আগে আমি একটু শিক্ষা সংস্কার নিয়ে যে আলোচনা চলতেছে তার একটা ভূমিকা তুলে ধরি। সেটা হচ্ছে আমরা জানি যে আমরা যে মানচিত্রের উপর আছি এটি আমরা 1947 অর্জন করেছি ব্রিটিশদের নিকট থেকে, আর 1971 পাকিস্তানের নিকট থেকে। আর ব্রিটিশদের অধীনে আমরা শাসিত হয়েছি 190 বছর। ওই 190 বছর পূর্বে আমাদের স্বাধীন সুলতানি শাসনামল অথবা মুঘল শাসনামল, দুই ভাগে বিভক্ত। তো ব্রিটিশরা আসার পূর্বে এই দেশে মুসলমানদের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল তার একটা ছোট্ট উদাহরণ পাওয়া যায় যে এক জরিপ অনুযায়ী ব্রিটিশরা যখন 1757 23 জুনে পলাশির আম্র কাননে যে নবাব সিরাজউদ্দৌলার পতন, তার পূর্ব পর্যন্ত একটা জরিপ অনুযায়ী সমগ্র ভারত পাকিস্তান বাংলাদেশের 5 ভাগ জমির 1 ভাগ জমি মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ ছিল। পুরো ভারত পাকিস্তান বাংলাদেশে এখন যা জমি আছে তার টোটাল 5 ভাগের 1 ভাগ মসজিদ মাদ্রাসার নামে ওয়াকফ ছিল। আচ্ছা, এতটা উন্নত শিক্ষা ব্যবস্থা ছিল। এবং আর এক জরিপ অনুযায়ী প্রায় 80,000-এর অধিক মাদ্রাসা ছিল বা মক্তব ছিল। এই সময় আসলে মাদ্রাসাগুলোকে মক্তব বলা হতো। আচ্ছা। এবং সেই শিক্ষা ব্যবস্থা আসলে দিন এবং দুনিয়া উভয় শিক্ষার সংমিশ্রণ ছিল। কেননা ইসলাম কখনো দুনিয়াকে বাদ দিয়ে ইসলাম কখনো চলার থিওরি পৃথিবীতে দেয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াও যখন শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতেও কল্যাণ চাওয়া হয়েছে। তো মুসলিম কখনো সম্পূর্ণরূপে দুনিয়া বিমুখ এবং সন্ন্যাসবাদ ইসলামে নাই। আচ্ছা। তো সেহেতু আমরা ইসলামের স্বর্ণযুগেও যদি দেখি, গ্রানাডার কথা যদি দেখি, কর্ডোভার কথা যদি দেখি, যে তৎকালীন বিশ্বে ইউরোপ যখন অন্ধকারে, তখন হাজার হাজার লাইব্রেরি এবং হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান এবং জ্ঞানের মার্কাজ এবং কেন্দ্র ছিল স্পেনের কর্ডোভা এবং গ্রানাডা, ঠিক তেমন বাগদাদের দারুল হিকমা। তো মুসলমানদের জ্ঞানের একটা বিশাল অতীত ঐতিহ্য আছে। সেই ঐতিহ্যের ধারক বাহক হিসেবে ভারত উপমহাদেশেও মুসলমানদের জ্ঞানের একটা ইতিহাস ছিল। ব্রিটিশরা যখন লাখেরাত সম্পত্তি বাজেয়াপ্তকরণ এই আইনের মাধ্যমে সকল মসজিদ মাদ্রাসার সম্পত্তি যখন তারা দখল করে নিল বা সরকারিকরণ করে ফেললো, তাদের অধীনে নিয়ে নিল, তখন শিক্ষা ব্যবস্থা মুসলমানদের হাতছাড়া হয়ে গেল। এই হাতছাড়া হওয়া শিক্ষা ব্যবস্থার এখন পর্যন্ত পরিপূর্ণরূপে মুসলমানদের যে মৌলিক আদর্শের উপর আসবে সেটির উপর ফিরে আসেনি। ব্রিটিশরাও অনেকবার শিক্ষা কমিশন গঠন করেছে, যেমন হান্টার কমিশন প্রচুর প্রসিদ্ধ, 1882 সালে গঠিত হয়। এবং ব্রিটিশদের আমলে আসলে জেনারেল শিক্ষার পাশাপাশি আলিয়া মাদ্রাসাও ব্রিটিশদের আমলে প্রতিষ্ঠিত হয় মুসলমানদের দাবি দেওয়ার উপর ভিত্তি করে। পরবর্তীতে পাকিস্তান সরকারও বহু শিক্ষা কমিশন গঠন করেছে। তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ শিক্ষা কমিশন ছিল 1951 মাওলানা আকরাম খাঁর শিক্ষা কমিশন। আর বাংলাদেশ সরকারও বহু শিক্ষা কমিশন গঠন করেছে।
তবে আমার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য শিক্ষা কমিশন 2001 সালে ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ ওনার অধীনে, ওনার চেয়ারম্যানের অধীনে যে শিক্ষা কমিশনটি ছিল, সেটা আমার কাছে মনে হয় সবচেয়ে গ্রহণযোগ্য একটি শিক্ষা কমিশন ছিল, যেটি আসলে অবহেলিত হিসেবে থেকে গেছে বাংলাদেশের ইতিহাসে। কেউ এটির দিকে নজরও দেয়নি এবং ওই গবেষণা এবং ওই প্রস্তাবনাগুলোকে কেউ আমলেও নেয়নি। তো আমি মনে করি বাংলাদেশের পাকিস্তান আমল থেকে আজ পর্যন্ত 2টি শিক্ষা কমিশন নিয়ে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের মানুষ কাজ করতে পারে। একটি মাওলানা আকরাম খাঁর শিক্ষা কমিশন পাকিস্তান আমলে 1951, 1952, আর আরেকটি হচ্ছে ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহর শিক্ষা কমিশন 2001। আচ্ছা, এই দুটির সারমর্ম অনুযায়ী যদি সামনে আগায়, আর ইসলামের যে মৌলিক নীতিমালা আছে, যে ইসলামের শিক্ষা ব্যবস্থার মূল নীতিটা কি, যে অন্তত ক্লাস 10 পর্যন্ত বলেন বা দ্বাদশ শ্রেণী পর্যন্ত বলেন, সকল ছেলে মেয়ে এক ধারার শিক্ষায় শিক্ষিত হবে। আচ্ছা, তারা স্কুল বলেন, মাদ্রাসা বলেন, একটাই শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, যেই শিক্ষা প্রতিষ্ঠানে তারা যেমন পবিত্র কোরআনের জ্ঞান অর্জন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপর জ্ঞান অর্জন করবে, দ্বীন ইসলামের উপর মৌলিক যে জ্ঞান, সেই জ্ঞান অর্জন করবে, ঠিক তেমনি দুনিয়াবি যা যা জ্ঞান প্রয়োজন তা অর্জন করবে। এবং দশম বা দ্বাদশ শ্রেণীর পরে গিয়ে তারা কেউ যদি ইসলামের পণ্ডিত হতে চায়, স্কলার হতে চায়, তার উপর সে অনার্স করবে। কেউ যদি আর বিভিন্ন বিষয়ে পণ্ডিত হতে চায়, সেগুলোর উপর সে অনার্স মাস্টার্স করবে। এরকম একক সমন্বিত একটি শিক্ষা থাকা বাংলাদেশের মুসলমানদের জন্য খুবই জরুরি এবং খুবই প্রয়োজন। খুব সুন্দর। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই সরকারের কাছে যে প্রত্যাশা মানুষের ছিল, যে এই সরকার তো ছাত্র জনতার রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে এবং বেশিরভাগ ছাত্র জনতাই হচ্ছে ইসলাম মনা। আপনি আহতদের তালিকা দেখেন, নিহতদের পরিবারের কাছে যান, তাদের সবাই হচ্ছে ইসলাম মনা পরিবার থেকে। বহু পরিবারের সাথে আমার যোগাযোগ এবং পরিচয় আছে এবং বহু মাদ্রাসার ছাত্র আহত নিহত হয়েছে। তাদের রক্তের উপর যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকারের শিক্ষা কমিশনে যদি এমন ব্যক্তিরা জায়গা পায় যাদের অতীত ইতিহাস ঘাটলে দেখা যায় তারা ইসলাম বিদ্বেষী লেখালেখি দিয়ে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম পরিপূর্ণ করে রেখেছে, তাহলে আলেম ওলামারা তো আর চুপ থাকবেন না। তো সেই বিষয় নিয়ে মূলত আলেম ওলামারা গতকাল মানববন্ধন করেছেন এবং আমি মনে করি এটি একটি যৌক্তিক দাবি। সুন্দর আপনি বলছিলেন। আমরা ইনশাআল্লাহ তাআলা আপনার কাছে এই বিষয়ে আরও কিছু তথ্য জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শকদের জানতে চাওয়া আছে আলবাত। একজন দর্শক অলরেডি যুক্ত হয়েছেন, আমরা তার কাছ থেকে জানতে চাইব কোন বিষয়ে জানতে চান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। সম্ভবত সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করুন দর্শক, আপনাকে আবার আমরা কানেক্ট করে নেব। সেখানে আমরা একটা বিরতি থেকে ফিরে এসে আপনার কাছ থেকে আরও কিছু বিষয় জানতে চাইব ইনশাআল্লাহ তাআলা। দর্শক দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। ফিরব মূল আলোচনায় একটা বিরতির পর, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধান। আজকের আলোচনার বিষয় ইসলামে শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। গুরুত্বপূর্ণ এই আলোচনায় আছেন ফদিলাতুল শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফেজাহুল্লাহ। স্বাগত আরেকবারের মতো। আমি যদি বলে অত্যুক্তি করে না থাকি, ভুল করে না থাকি, গতকালকে সচেতন নাগরিক সমাজ তারা যে মানববন্ধন করেছিলেন, সেখানে দুটি বিষয় মূলত প্রতিপাদ্য ছিল। একটি হলো পাঠ্যপুস্তকে এমন কিছু লোককে সেখানে দেওয়া হয়েছে, তাদের মধ্যে দুইজনের ব্যাপারে প্রশ্ন উঠেছে, যাতে করে তাদেরকে অপসারণ করা হয়। সেখানে দুইজন আলেম, বিদগ্ধ আলেমকে সেখানে যেন ইনক্লুশন করা হয়। পাশাপাশি কিছু প্ল্যাকার্ড আমাদের নজরে এসছে, যেমন সমকামিতার স্বীকৃতি, অধিকার নয় বিকৃতি, সমকামিতার আমদানি, রক্তের সাথে বেইমানি, সমকামিতার পক্ষে, সাফাই গাও কোন দুঃখে, এইভাবে করে। এবং আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে ইংরেজিতেও কিছু এইরকম প্ল্যাকার্ড করা হয়েছিল। ইম্পোর্টিং হোমোসেক্সুয়ালিটি ইজ বেট্রেইং আওয়ার বিলাভেড প্লেনলি, আওয়ার ব্লাড প্লেনলি, ইম্পোর্টিং হোমোসেক্সুয়ালিটি ইজ বিট্রেইং আওয়ার ব্লাড প্লেনলি। এরপরে লেখা হয়েছিল রিকগনিশন অফ হোমোসেক্সুয়ালিটি নট আ রাইট বাট আ depravity. Why so many loan conditions? Is it loan or a begging mission? Then তারা সেখানে লিখেছিলেন why force LGBT education in the name of loan obligation? এইগুলি দিয়ে বোঝানো হচ্ছে যে কথাগুলি, যে মূলত সমকামিতা এবং ট্রান্সজেন্ডার এই ইস্যুটা শিক্ষা কারিকুলাম কিংবা পাঠ্যপুস্তকের একটি অংশ হিসেবে যদি রাষ্ট্রীয়ভাবে দেয়া হয়ে থাকে, এটাকে ইসলামের দৃষ্টিতে আপনি কিভাবে দেখেন? যদিও কালকে সচেতন নাগরিক সমাজ এটা নিয়ে তারা মানববন্ধন করেছিলেন। আমি মনে করি এটি খুবই ভয়ঙ্কর এবং স্পর্শকাতর একটি ইস্যু। আমরা যদি এটি সারমর্ম করতে চাই এটি সংক্ষিপ্ত সময়ে, তাহলে শয়তান বা ইবলিস চায় মানুষকে তার মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নামিয়ে নিয়ে আসতে। আচ্ছা।
যেটা একজন স্বাভাবিক কাফেরেরও স্বাভাবিক মনুষ্যত্ব পৌরুষত্ব থাকতে পারে, ফেরাউনের থাকতে পারে, আবু জাহালের থাকতে পারে, কিন্তু যে মানুষের জায়গা থেকে, পুরুষের জায়গা থেকে নিচে চলে আসে তার ওই স্বাভাবিক মনুষ্যত্ব এবং পৌরুষত্ব থাকে না। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে সম্মানিত করে সৃষ্টি করেছে, আর ইবলিস চায় মানুষকে সম্মানের জায়গা থেকে নিচে নামিয়ে নিয়ে আসতে, ফলত তার স্বাভাবিক চাল চরিত্রের মধ্যে বিকৃতি ঘটাতে। এবং শয়তানের এই কথাটা আল্লাহ নিজেও কোরআনে উল্লেখ করেছেন, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, যে শয়তান মানুষকে আদেশ করবে যেন তার আল্লাহর সৃষ্টিতে বিকৃতি ঘটায়। তো আল্লাহ যেই নেচারের উপর মানুষকে সৃষ্টি করেছে, সেই নেচার হচ্ছে যাকে পুরুষের উপর সৃষ্টি করেছে সে পুরুষ, যাকে নারীর উপর সৃষ্টি করেছে সে নারী। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা, আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহর, আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন, ওয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা তাকে পুরুষ সন্তান দান করেন। তো এই দুইটা লিঙ্গ বাদে ইসলামে আর তৃতীয় কোনো লিঙ্গ নাই। আমরা যেটা হিজড়ার কথা বলি, তাদের মধ্যে যেই লিঙ্গের প্রভাব বেশি সেই ইসলামের দৃষ্টিতে ওই লিঙ্গের অন্তর্ভুক্ত হবে। তৃতীয় লিঙ্গ বলতে কোনো লিঙ্গ ইসলামে নাই। আচ্ছা, ইসলামের সকল ফুকাহা, সকল আলেমগণ একমত, হিজড়ার মধ্যে যদি মেয়ের প্রভাব বেশি থাকে, সেটি তার বিভিন্ন বায়োলজিক্যাল টেস্টের মাধ্যমে এটি প্রুভড করা যায় যে তার মধ্যে কোন হরমোন বেশি, এবং বাই নেচারও সে বুঝতে পারবে যে সে তার শরীরের পরিবর্তনের মাধ্যমে সে বুঝতে পারবে, অবস্থার মাধ্যমে বুঝতে পারবে সে কোন দিকে বেশি। আচ্ছা, যদি মেয়ের দিকে বেশি হয় তাহলে সে মেয়ে হিসেবে গণ্য হবে, যদি পুরুষের দিকে বেশি হয় তাহলে পুরুষের দিকে গণ্য হবে। এখানে দ্বিতীয় কোনো তৃতীয় লিঙ্গের সুযোগ নাই। আচ্ছা, আচ্ছা। আর একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমাদের জানা থাকতে হবে যে তিনি বলেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত পুরুষের প্রতি অভিশাপ করেছেন যারা পুরুষ হওয়ার পরও নারীর বেশ ধারণ করে, নারীদের সাথে সাদৃশ্য স্থাপন করে, এবং ওই সমস্ত নারীর প্রতি অভিশাপ স্থাপন করেছেন যারা নারী হওয়ার পরও পুরুষের সাথে সাদৃশ্য স্থাপনের চেষ্টা করে। কেননা এটি একটি শয়তানি আমল। তাহলে শয়তান চায় আমাদের সন্তান সন্ততিকে তাদের স্বাভাবিক সৃষ্টিগত চরিত্রের উপর না রেখে ধ্বংস করতে। তাহলে যখনই আপনি সমকামিতা বলেন, LGBTQ বলেন বা ট্রান্সজেন্ডার বলেন, এই ধরনের জিনিসগুলোকে লিঙ্গ বৈষম্যের নামে, যে লিঙ্গ বৈষম্য দূর করব এই নামে আপনি যদি এটিকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেন, তাহলে ইসলামের দৃষ্টিতে এটি একটি ক্রাইম। এটি স্বাধীনতা নয়, এটি হচ্ছে মানুষের স্বাভাবিক চরিত্রের বিকৃতি। আপনি ঠিকই বলছিলেন। শেষে যদি আমরা শেষ করতে চাই, এই যে শিক্ষা কারিকুলাম, শিক্ষার গুরুত্ব নিয়ে আমরা দীর্ঘ আলোচনা শুনেছি। আপনি বাংলাদেশের সচেতন সমাজকে কিংবা ছাত্রছাত্রীদেরকে কি বার্তা দিতে চান? আসলে আমাদের শিক্ষা কোন পথে ধাবিত করা উচিত, কেমন হওয়া উচিত বলে মনে করেন? আমি দেশবাসী এবং নিকট অতীতে যে পতিত স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন ছিল, এই আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতা সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আমরা বাঙালি, বাংলাদেশি এবং আমরা মুসলিম। আমাদের বাংলাদেশি মুসলিম হিসেবে নিজস্ব কৃষ্টি কালচার আছে। বাহির থেকে আমদানি করা ইম্পোর্টেড কোনো কৃষ্টি কালচার, আমাদের রক্তের উপর দিয়ে যে আন্দোলন সংগঠিত হয়েছে সেই সরকারের মাধ্যমে এখানে আমদানি করা হবে, এটি আমরা কখনোই বরদাস্ত করতে চাই না, এবং এটি বরদাস্ত করাও এক প্রকার পরাধীনতা। আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা আমাদের কৃষ্টি কালচার এবং আমাদের আদর্শ আমাদের মতো স্বাভাবিকভাবে বাস্তবায়ন করতে দেওয়ার সুযোগ আমাদের হাতে থাকবে, এটি স্বাধীনতা। আমরা স্বাধীনতা অর্জনের মাধ্যমে আরেকজনের গিনিপিগ হব, এক পরাশক্তির হাত থেকে বের হয়ে আরেক পরাশক্তির হাতে গিনিপিগ হব, অথবা লোনের নামে বিভিন্ন শর্ত, লোন তো আর ভিক্ষা না যে এটির জন্য আপনি শর্ত দিবেন, লোনের জন্য তো আমাকে পাল্টা টাকা পরিশোধ করতে হবে। তাহলে এখানে লোনের নামে বিভিন্ন শর্ত দিয়ে আমাদেরকে ইনক্লুসিভ রাষ্ট্রের নামে অথবা বৈষম্য মুক্ত রাষ্ট্রের নামে এই ধরনের যে শব্দের ফাঁদগুলো ব্যবহার করে সমকামিতা বা LGBTQ প্রবেশের যে চেষ্টা চালানো হচ্ছে, আমি মনে করি সচেতন নাগরিক সমাজ এবং ছাত্রদের এটির জোরদার বিরোধিতা করা উচিত, এবং আমাদের স্বাভাবিক সংস্কৃতি এবং মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যের উপর এবং আমাদের মুসলিম সংস্কৃতির উপর আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো উচিত। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার জন্য। জাযাকাল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা প্রত্যেকেই কোরআন এবং সুন্নাহর আলোকে গড়ে ওঠা সেই সিলেবাস অনুকরণ করি, এবং জেনারেল লাইন এবং মাদ্রাসা লাইন উভয় লাইনের শিক্ষা কারিকুলাম অন্তত পক্ষে দাখিল এবং আলিম পর্যন্ত সেম হোক, এটাই শেখের দাবি। আমরা সেটা মানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। গ্রিন এলপি গ্যাস নিবেদিত সহজ সমাধানের অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।